আমার প্রিয় ভাই বোনেরা, আজকে কিছু কষ্টের কথা বলবো আমি, যে কথাগুলা আমার অন্তর থেকে বলতেছি। জন্মের সাথে সাথে বাবাকে হারাইছি, মাকে হারাইছি, স্বামী হারাইছি, সব হারাই আজকে আমি নিঃস্ব। তারপরও আমি হাল ছাড়ি নেই, দুর্বল হইনি। আমি কর্ম করে খাই, আমি একটা দরিদ্র মহিলা। আমি কখনো আমাদের বাংলাদেশে কারো কাছে 2 টাকার সাহায্য পাইনি, আর সাহায্য পাওয়ার জন্য কারো কাছে আমি হাত বাড়াইনি। তো আজকে নিজে খাইটা জিনিসপত্র করি ঘরে। আজকে আমার ঘরে লুটপাট হয়, কালকে লুটপাট হয়, পরশুদিন লুটপাট হয়। কেমন স্বাধীন হইল আমাদের দেশ। এটা আমি মনে করি যে এখানে আমাদের সেনাবাহিনী ভাইরা, থানার যে বাইরা আছেন, পুলিশ যারা আছেন, তারা সবাই মিল্লা অসহায় মানুষের পাশে দাঁড়ান। কারণ এই সময়টার ভিতরে অসহায় মানুষগুলো ফাঁসতেছে, যাদের টাকা আছে তারা ফাঁসতেছে না। তো আমার মতো একটা দরিদ্র মহিলা, আমি এত কষ্ট করে আমি ঘরে টুকিটাকি জিনিসপত্র করছি, বারবার হামলা দিয়ে আমার জিনিস নেওয়া যায়। এর আগে ডাকাতি হয়েছে আমার নতুন বাড়িতে, এইবার ডাকাতি হয়েছে আমার মার বাড়িতে আমি থাকি, এই বাড়িতে হয়েছে। তো এগুলা কেমন সিস্টেম দেশের। আজকে চোর ধরা পড়ার পরও তার বিচার হয় না, তার শাস্তি হয় না, সে জামিনে বের হয়ে যায়। আজকে আমার ঘরে লুটপাট করছে, সে জামিনে বের হইয়া আমার ঘরে লুটপাট করছে 2 তারিখে সকাল 11টার সময়, দিনের বেলা। এটা মাইনা নেওয়া যায়? তো আমার দেশবাসীর কাছে একটাই আমি বলবো, আমি কখনো কোনো দল করি নাই, দল বুঝি না, দল কারে কয়। আমি সাধারণ মানুষ, 4টা ডাইল ভাত খাই, আমি দল বুঝি না। আজকে কেন আমার ঘরে ভাঙচুর করলো, কেন আমার ঘরের জিনিস লুটপাট করে নিয়ে গেল? আমার অপরাধ কোথায়? আমার অপরাধটা কোথায়? আমার বাপের বাড়িতে আমি থাকবো, এটা আমার কর্তব্য। আমার মার বাড়িতে আমি থাকবো, এটা আমার কর্তব্য। আমার বাবা মার প্রতি কর্তব্য, কারণ বাবা মা নাই, এখন আমি একা মানুষ, একা থাকি। কিন্তু কেন আমারে এরকম জ্বালাইতেছে, আমার এইভাবে কষ্ট দিতেছে? মানুষ পৃথিবীতে আসে বাবা মার পরিচয়। আজকে আমি পৃথিবীতে কার পরিচয় আসছি? বাবা মা আমারে নিয়ে আসছে দেখে আমি পৃথিবীতে আসছি। পৃথিবীতে আসা গিয়ে আমার ভুল, অপরাধ, যে আজকে বারবার আমার ঘরে লুটপাট করে, আমি এগুলো মানতে পারতেছি না। আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, আপনারা দেখতে পারতেছেন আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, আমি আর এসব নিতে পারতেছি না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এই কামনাই করি যে আমার যে ক্ষতি হয়েছে আপনাদের জন্য এমন ক্ষতি না হয়। আপনারা সতর্ক থাকবেন, কারণ খুব কাছের মানুষই এরকম ক্ষতি করে, দূরের মানুষ কখনো ক্ষতি করে না। আল্লাহ হাফিজ।